আমার মনের মানুষের আমার। আজকে যেহেতু আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরোবো, সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা কিছুটা এমন ছিল, চারিদিকে হালকা কুয়াশা আর এই যে সূর্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আজকের ব্লগটা দারুণ স্পেশাল হবে। তার কারণ হচ্ছে, তোমরা তো থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাব। তো বলার অপেক্ষা রাখে না, রেডি হয়ে গেছি এখন। গাড়িতে করে একদম বেরিয়ে যাব। সারাটা দিন কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন পৌষ মেলা চলছে, আর ওখানে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। আর সত্যি কথা বলতে আজকে যে যাচ্ছি সেটা কিন্তু হঠাৎ করে ঠিক হয়েছে। মানে কালকে রাত্রিবেলাতেই জানতে পারি যে আমরা শান্তিনিকেতনে বেরোচ্ছি আজকে সকালের জন্য। তো যাই হোক, একদম সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে। তো যাই হোক, চলো ঝটপট করে বেরোনো যাক, বেশি টাইম নেই কথা বলার মতো। তারপর স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই ফার্স্ট টাইম বোধহয় টাইমলি আমরা বেরিয়েছি আমাদের গাড়িতেই। যাই হোক, আজকে 8:30টার সময় বাড়ি থেকে বের হয়েছি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সেই জন্য ব্রেকফাস্ট করব বলে দৌলতাবাদের একটা দোকানে দাঁড়িয়েছি, এই একটা দোকানে। তো এখান থেকে আমরা ছোলার ডাল, ঘুগনি অ্যান্ড পুরি খেলাম। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আর এখান থেকে প্রমাণিত হয় সবসময় ভালো রেস্টুরেন্টে যে সব থেকে ভালো খাবার পাওয়া যাবে এমনটা কিন্তু না। ব্রেকফাস্ট করার পরে অলরেডি আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, আর এখানে আমরা দেব হিন্দু হোটেলে দাঁড়িয়েছি। এখান থেকে পায়েল বৌদি সাজেস্ট করেছে আমাদেরকে, এখানে দারুণ চা পাওয়া যায়। তো আর আমাদের এই জার্নি যেন আরও এনার্জেটিক হয়ে ওঠে, সেই জন্য আমরা চায়ের একটা ব্রেক নিয়েছিলাম। অসাধারণ ছিল চায়ের টেস্ট। তো যাই হোক, চলো এবার শান্তিনিকেতনে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে গাড়ির সামনে যে রজনীগন্ধা ফুলের মালাটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি গাড়িটাতে যেন একদম ফ্রেগ্রেন্সি একটা ব্যাপার থাকে, সেই জন্য। আর সত্যি কথা বলতে, গাড়িতে আমরা যখন জার্নি করছিলাম তখন একটা বিয়ে বিয়ে ফিল আসছিল। রজনীগন্ধা মানেই একদম বিয়ে, তাই না? তো যাই হোক, আমাদের সবারই এনার্জি কিন্তু দারুণ তরতাজা ছিল। তো আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। ভ্লগ শেয়ার করতে করতে সব কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। আর গাড়িতে যেহেতু গান বাজছিল, সেই জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে। আর তোমাদের সাথে যেটা বলছিলাম, আমার 5-6 দিন আগে কিন্তু আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আরও 5-6 জনকে নিয়ে এসেছিল। ওরা তারাপীঠে গেছিলো গাড়িতে পুজো দেওয়ার জন্য। তো তখন আমরা আসতে পারিনি। আর ইতিমধ্যেই যে ও সব কিছু ম্যানেজ করে আবার এই জাস্ট 5-6 দিনের মধ্যে যে আমাদেরকে নিয়ে আসবে, তো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভীষণ হ্যাপি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতনে আসার। আর সাথে পায়েল বৌদি আছে, অমিত দাদা আছে, অংশু দাদা আছে, সবাই আমরা আছি। তাতে করে আমাদের জার্নি দারুণ ছিল। কথা বলতে বলতে শান্তিনিকেতনে ঢুকে গাড়ি পার্কিং করে নিয়েছি, আর তারপর সোনাঝুরি হাটে চলে এসেছি। এখানকার কথা আলাদা করে তোমাদেরকে কি বলবো। চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে, আর এখানে অনেক কিছু পাওয়া যায়। কি পাওয়া যায় না সেটা বললে মানে কম বলা হবে, যে কি কি পাওয়া যায় সেটা বললে মানে ফুরোবে না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সাথে আমি কিছু কিছু শেয়ার করেছি সুন্দর সুন্দর জিনিস। আর আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে এসে। অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, হ্যান্ডমেড জুয়েলারি থেকে আরম্ভ করে ব্যাগ, জামা কাপড়, শাড়ি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো এখানে এসে বেশ ভালো লেগেছে। আর তাছাড়াও ঘর সাজানোর অনেক কিছু পাওয়া যায়। তোমরা কারা কারা এসেছো শান্তিনিকেতন, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা আমার একদম ফার্স্ট টাইম শান্তিনিকেতনে আসা। অনেক দিনের ইচ্ছা সত্যি কথা বলতে পূর্ণ হলো আজকে। তো আজকে আমি ভীষণ হ্যাপি। আর তার থেকেও বেশি হ্যাপি, শান্তিনিকেতনে কিন্তু আজকে পৌষ মেলা হচ্ছে। তো সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা একদম যাব পৌষ মেলাতে। তো সেই জন্য আমরা আরও এক্সাইটেড। তো এখানে আমরা সমস্ত জিনিস টিনিস দেখে নিচ্ছিলাম, কেনাকাটা সেরে নিয়ে তারপর একদম পৌষ মেলাতে যাব। একটা কথা না বললেই না, এখানে আসলে কিন্তু ওই দিনের দিনকে হয়তো কিছুই হবে না। কেনাকাটা করতে গেলে, সবটা দেখতে গেলে অবশ্যই এখানে থেকে এখানকার মজা নিতে হবে। তোমাদেরকে তো আগে বললামই যে ও কিছুদিন আগে এসেছিল মায়ের পুজো দেওয়ার জন্য, গাড়িতে পুজো দিয়েছে ও। আর আরও সাথে 4-5 জন মতো ছিল। তো ওইখান থেকে সোনাঝুরি হাটে এসেছিল। তো তখন আমার জন্য কিছু জিনিস নিয়ে গেছিলো, বাড়ির সবারই জন্য নিয়ে গেছিলো। তো এই যে ড্রেসটা আজকে পরে এসেছি, এই কুর্তি সেটটা
এটা। তো এটা ও আমার জন্য নিয়ে গেছিলো পছন্দ করে। আর আমার ঘাড়ে দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, কারণ এখান থেকে একটা ব্যাগ কিনেছি আর ব্যাগের মধ্যে আরও যা কিছু কিনেছি সব কিছু রেখে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে দুটো ব্যাগ একসাথে কেন। যাই হোক, এই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি কি কিনেছিল সেইগুলো প্রয়োজন হলে বা সময় পেলে আমি অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। কত খুশি দেখো। হ্যাঁ এবার ছাড়ো, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চা হবে, লেবু চা, লেবু চা, লেবু চা, চা হবে, লেবু চা। ছাড়ো। বাহ, বসো বাবা। জয়েন করা বৌদি। আমার মনের মানুষের, আমার মনের মানুষ। তোমরা তো দেখতেই পেলে আমরা এখন সোনাঝুরি হাটে রয়েছি। আর এই হচ্ছে চারিদিকে প্রচুর দোকানপাট আছে। আর তোমরা তো দেখছোই আমরা কি করছি না করছি, আর কি কেনাকাটা করলাম সেগুলো সব বাড়িতে গিয়ে দেখানো হবে। চলো। হ্যাঁ খুব সুন্দর মেশিনটা, দেখ তুই ঝট করে হয়ে যাচ্ছে। এই দোকানটাতে নেম প্লেট পাওয়া যাচ্ছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস বাড়ি বলো বা সরকার বাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি সরকার বাড়ি, তো এরকম কিছু লেখা ছিল না। আর এইগুলো তৈরি করতে গেলে আগে থেকে অর্ডার দিতে হয়, তো সেই জন্য নিতেও পারলাম না। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা চলে গেছি পৌষ মেলাতে। বাট ওখানে গিয়ে এতটা ভিড় ছিল, আর ওখানে এত সুন্দর সুন্দর দোকান ছিল, ঘর সাজানোর জিনিস, আদারওয়াইজ অনেক কিছু পাওয়া যাচ্ছিল। সেই সব দেখে তো চোখ এইদিকে দেবো না ওইদিকে দেবো কিচ্ছু বুঝতে পারছিলাম না, এতটাই কনফিউজড হয়ে গেছিলাম। আর কেনাকাটা করতে করতে ফোন, ভিডিও, ভ্লগ কিছুই মনে ছিল না। যাই হোক, ওখানে দারুণ এনজয় করেছি। আর ওখানে তো দেখতেই পেলে মোমো খেয়েছিলাম, অনেক টেস্টি ছিল আর ঝাল ছিল চরম। যাই হোক, আর এখানে আমরা ডিনারের জন্য এই যে রুটি তড়কা, একটা মিক্সড ভেজ, সাথে চাটনি ছিল, স্যালাড ছিল। আর ডিনার কমপ্লিট করে এই যে এবার বাড়ি ফেরার পালা। সকালবেলায় আমরা যে হোটেল থেকে চা খেয়েছিলাম সেখানে আমরা ডিনারটা কমপ্লিট করেছি। চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। দেখো এখন বাজছে ঠিক 2:15, তো 15 মিনিট আগে আমরা বাড়ি চলে এসেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে, তো কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো না লাগলো। আর নেক্সট ব্লগে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কী কিনেছি না কিনেছি সেটা এই ব্লগে শেয়ার করতে গেলে অনেক বড় লেন্দি হয়ে যাবে, সেই জন্য পরের ব্লগে সেটা আমি শেয়ার করছি। আর আজকের মতো টাটা, বাই।